দর্শক, সচিবালয়ের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহর কাছে। রিশান, সচিবালয়ের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সচিবালয়ের আসলে আজকের যে পরিস্থিতি জানেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচি দিয়েছে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, সেই কর্মসূচির আসলে আজকে প্রথম দিনে আমি যখন সচিবালয় সকাল এসেছি, সচিবালয়ে যে অন্যান্য দিনে যেই কর্মকর্তাদের ভিড় ছিল সেটি কিন্তু আজকের তুলনায় যথেষ্ট কম। কারণ সকাল থেকে আমরা আসার পরে দেখেছি যে অনেক মন্ত্রণালয় সচিব বা মন্ত্রীরা সকাল আসেনি এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক কর্মকর্তাও অন্যান্য দিনের তুলনায় উপস্থিতি যথেষ্ট কম। এবং বেলা 12টার দিকে যখন সচিবালয় কেন্দ্রিক অর্থাৎ প্রেস ক্লাব পল্টন এলাকায় আন্দোলনকারী এবং ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ, তারপরে কিন্তু সচিবালয়ের নিরাপত্তা ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। সবগুলো প্রবেশ গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রবেশ গেটে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। তারা চেক করা ছাড়া কোনো গাড়ি খুব একটা গাড়ি প্রবেশ করতে দিচ্ছেন এবং কাউকে বের হতেও তারা দিচ্ছে না। যেটি বের হওয়ার জন্য দর্শনার্থী গেট যেটি সাধারণত ব্যবহার করা হয়, সেটি থেকে কিন্তু কর্মকর্তারা সচিবালয়ে প্রবেশ করছেন। আমরা বেশ কয়েকটি মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের এবং আমরা দেখেছি যে সকাল থেকে সচিবালয়ে একজন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে প্রতিমন্ত্রী, তিনি সচিবালয়ে এসেছেন এবং অন্য কোনো মন্ত্রীদের কিন্তু আমরা এখন পর্যন্ত সচিবালয়ে দেখিনি। যদিও আমরা যেসব দপ্তরে যোগাযোগ করেছি সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে কয়েকজন মন্ত্রী যারা আসলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতীয় নিরাপত্তা কমিটির যে বৈঠকটি চলছে সেই বৈঠকে আসলে রয়েছেন তারা এবং সে কারণেই তারা আসলে সচিবালয়ে আসেননি, এই তথ্যটি দেওয়া হয়েছে। এবং যদি সার্বিক পরিস্থিতি বলা যেতে পারে, এইখানে কিন্তু সচিবালয় অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট কম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। আমরা দেখছি যে দুপুরের পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আরো বেশি বাড়ানো হয়েছে। এক ধরনের যেহেতু পল্টন কেন্দ্রিক সংঘর্ষের কারণে সচিবালয়ে যারা আসছেন যেসব কর্মকর্তা, তাদের মধ্যে এক ধরনের একটি আতঙ্কে রয়েছে। তারপরে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখন তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা বলছেন যে আমরা কখন বের হতে পারবো, আসলে সেটিও তারা নিশ্চিত নয়। বাইরের পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো এই নিরাপত্তা ব্যবস্থা তুলে সাধারণ মানুষ যারা আমরা যারা সাংবাদিকরা রয়েছি কিংবা কর্মকর্তা যারা রয়েছেন তারা হলে হয়তো স্বাভাবিক একটু পরিস্থিতি হলে হয়তো একদমই ছেড়ে দেওয়া হবে। আপাতত সবগুলো প্রবেশপথ কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, শুধুমাত্র জরুরি প্রয়োজনে যারা যেতে চাচ্ছেন তাদেরকেই বের হতে দিচ্ছে এবং সেটিও আসলে একদম নিরাপত্তা কর্ডনের মধ্য থেকে বের হতে হচ্ছে। এবং আজকে যেহেতু দর্শনার্থী নেই বললেই চলে, কারণ দর্শনার্থী প্রবেশ নেই, দর্শনার্থী গেট থেকেই কর্মকর্তারা প্রবেশ করছেন। এই মোটাটাকে আসলে বলা যায় যে সচিবালয়ের আর কি বর্তমান পরিস্থিতি। রিশান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী রিশান নাসরুল্লাহর কাছ থেকে।